হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা রাখতেছি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমিও বেশ ভালো আছি। তো আমি অনলাইন পেজ থেকে আর দারাজ থেকে কিছু প্রোডাক্ট কিনছি, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আগের ভিডিওটাতে। তো সেই নতুন কেনা জিনিসগুলো দিয়েই আজকে আমি আমার ডাইনিং টেবিলটা মনের মতো করে সাজিয়ে নিব। আশা রাখতেছি ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। তো টেবিলটা যখন সাজাবো তার আগে এই জিনিসগুলো বের করে নিলাম, আর আজকে টেবিল সাজাতে কি কি লাগবে সেটাই দেখিয়ে দিলাম। এখন এই যে আগের যে টেবিল ক্লথ আছে সেগুলা হচ্ছে আমি তুলে নিচ্ছি। টেবিল ক্লথ প্লাস টেবিল ক্লথের উপর যে কভারটা থাকে সেটাও উঠায় নিলাম। আর এই যে নতুনটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। কাপড়টা কিন্তু একদমই ভালো না, বাট এটার প্রিন্টটা ভালো বিধায় কিন্তু দেখে আমি অর্ডার দিয়েছিলাম। তো খুব ভালো লাগতেছিল তখন দেখে, ওই জন্য অর্ডার করছিলাম। এমনিতে কিন্তু খুবই সুন্দর দেখতে, কিন্তু কাপড়টা আমার মনের মতো না, এই যা। তো এই কুচি কাটার টেবিল রানারটা সব থেকে বেস্ট আমার, মানে যত অনলাইন পেজ থেকে জিনিস কিনছি তো সব থেকে আমার কাছে সুন্দর মনে হয়েছে এটা দেখতে। এবং এটা কিন্তু মানে সুতাটাও কিন্তু খুব ভালো ব্যবহার করা হয়েছে এই কাজটার। তো এখন আমি সব কিছু দিয়ে ভালো মতো গুছিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস গোছানোর আগে কিন্তু অনেক পরিশ্রম থাকে। তো টেবিলটা কিন্তু আমি অফ ক্যামেরা ভালো করে মুছে শুকিয়ে নিছি। আর এরপর এই তো দিয়ে দিলাম। এখন এর উপর হচ্ছে টেবিল ক্লথটাও হচ্ছে দিয়ে দিছি। তো দেওয়ার পর আমি কাঠের ট্রেটাতে আমি হচ্ছে চাচ্ছিলাম কিছু একটা দেই। তো এই জন্য আগের টেবিল রানারের একটা পিস দিছিলাম। তো দেখতেছি ভালো লাগতেছে না, ওই জন্য উঠাই ফেললাম। ওটা দেওয়ার কারণ হচ্ছে ট্রেটাতে যেহেতু কালার করা আছে, তো এই যে জিনিসপত্র রাখলে অনেক সময় লেগে যায়, সেই জন্য দিছিলাম। কিন্তু ভালো লাগতেছে না, তাই ওটা সরিয়ে ফেলে আবার এইভাবে দিচ্ছি। যে কোনো জিনিস গোছানোর আগে কিন্তু বারবার এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে সেই দিক করে দেখতে হয় কোন অ্যাঙ্গেলে ভালো লাগতেছে। তারপরে কিন্তু যেইটা সব থেকে বেশি সুন্দর লাগে চোখে সেটাই রেখে দিতে হয়। টিস্যু কভারটা কিন্তু বেশ সুন্দর, বাট এর পিছনে যদি কোনো কিছু একটা আটকানোর মতো দিত ওরা, কোনো ডিজাইন করা সুতা অথবা কোনো হুড সিস্টেম থাকতো তাহলে ভালো হতো। এই যে আমি যখন টিস্যু টেনে টেনে বের করব তখন খুলে আসতেছিল, যেহেতু কাপড়ের আর কি সুতার, এটার কোনো ওজন নাই, যার কারণে টিস্যুটা টানার সঙ্গে সঙ্গে কাপড়টা উঠে আসতেছে। যাই হোক, পরে আমি আমার নিজের হাতের কাজ দিয়ে আর কি এটা আটকে দিব। তো যেই পেজ থেকে নিছি তারা যদি দেখে আমার ভিডিওটা তাহলে বলবো যে এর পিছনে কিছু একটা দিয়ে দেওয়ার জন্য, যেহেতু অনেক টাকা দিয়ে মানুষ এই জিনিসটা কিনবে, তো কোনো একটা খুঁত থাকলে সেটা ভাল লাগবে না, সেই জন্য। তো এই ছোট্ট যে গ্লাস রাখার রানারটা সেইটার উপরে আমি এটা রাখছি। আর এটা একটা সসের বোতল, একটু হালকা পাতলা আর কি কাজ করে নিছি, অত ভালো কাজ আমি পারি না, যা পারি তাই করে কালার করে নিছি। আর ওইখানে একটা ফ্লাওয়ার রাখছি আর্টিফিশিয়াল, ভাল লাগতেছে। সাদা জিনিস তো এমনিতেই সুন্দর লাগে। তো আমি সাদা জিনিস খুব পছন্দ করি, বাট রাখি না, বাচ্চা আছে যেহেতু বাসায় জিনিসপত্র বেশি ময়লা হয়। আর এই তো গোছানোর পর কেমন লাগতেছে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো অনলাইন থেকে কেনা কিছু জিনিস দিয়ে সব কিছু কিন্তু নতুন জিনিস দিয়ে আমি টেবিলটা মনের মতো করে সাজিয়ে নিলাম। এখন ভাল লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটা মূলত ছিল আমার শুক্রবারের, আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের। তো পরের দিন থেকে আবার আমি ব্লগটা শুরু করলাম। তো যে শুক্রবার বলছিলাম দাওয়াত ছিল, তো ওই কাজ করার পর আর কোনো ক্যামেরা বন্দি কিছু করি নাই। এরপরে আমি সাবানের দাওয়াতে চলে গেছিলাম আর রাত্রিবেলা বাসায় আসছিলাম। তো সেই কারণে আর কোনো কিছুই শ্যুট করিনি। তো এই তো এখানে হচ্ছে আমি এখন রান্না করব। তো শনিবার দিন রান্না বান্না থেকে আবার ব্লগটা শুরু করছি। তো এখানে মাছে হচ্ছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তারপরে মাছটা মানে ভালো মতো ভাজবো। তেলটা গরম করার পর আমি 1 চিমটি হচ্ছে আটা দিয়ে দিয়েছিলাম। 1 চিমটি আটা দিলে মানে যেটাই ভাজিভুজি করেন আর লাগে না নিচে। তো আটা দেওয়ার কারণে আবার তেলটা একটু কালো কালো লাগতেছে দেখতে। আর তেলটা গরম করার পর একটু আটা দিয়ে মাছ ভাজলে অল্প তেলে কিন্তু মাছ ভাজা যায়, সব ধরনের ভাজিভুজিও করা যায়। তো এটা কিন্তু আমি একটা ব্লগার আপুর ভিডিও দেখে এই টিপসটা শিখছি। এখন মনে হচ্ছে না কোন আপুর ভিডিও দেখছি, কারণ আমি বেশ কয়েকটা আপুর ভিডিও দেখি হাতে গোনা।
এরপরে হচ্ছে আমার মাছগুলা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। তো কিছু মাছ দেখছেন একটু বেশি কড়া করে ভাজছি, সুমাইয়ের বাবা একটু কড়া ভাজা মাছ খেতে পছন্দ করে, আর কিছুটা হালকা রাখছি। আমার আবার বেশি কড়া মাছ ভাজা খেতে ভালো লাগে না, সেই জন্য। আর আমি দেখলাম যে আটাতে মানে তেলে 1 চিমটি আটা দেওয়ার কারণে কড়াইটাও তেমন একটা হলুদ হয় নাই। তো খুবই ভালো টিপস এইটা। মাছগুলা উঠাই নিচ্ছি, আর বাকি যে মাছগুলা আছে ওগুলা এখন মানে কড়াইতে দিয়ে দিব। তো একটা কথা বলি, আমি যত রকমের হাঁড়ি পাতিল ব্যবহার করছি, তো তার মধ্যে থেকে সবথেকে ইউজফুল মনে হয়েছে এই যে এসকেবির এই কড়াইটা। এই পাশে হচ্ছে আমি একটা সবজি রান্না করব। তো বাসায় বেগুন আলু ছিল, আর ফ্রিজে হচ্ছে ফ্রোজেন করা ফুলকপি ছিল, তো সেইটা দিয়ে সবজি বানাবো। তো এই ফুলকপিটা আমি ফেব্রুয়ারি মাসে ফ্রোজেন করছিলাম, আর এতদিনে বের করলাম। তো এর স্বাদ কিন্তু একদম মানে টাটকার মতোই আছে। আমি যেহেতু খাওয়া দাওয়া করার পরই ভয়েসটা দিচ্ছি। তো ফুলকপি দিয়ে বেগুন আলু দিয়ে একটা সবজি করছি, আর আজকে সবজিটা এত মজা হয়েছে, সবাই খুব ভালো মতো সবজিটা খাইছে, আর দুপুরেই সবজিটা শেষ হয়ে গেছে বেশি মজা হওয়ার কারণে। তো ফ্রোজেন জিনিস না, মানে ডিপ থেকে নামানোর সঙ্গে সঙ্গেই দিতে হয়, ওটা রেখে মানে বরফ ছুটার পর দিলে আর স্বাদ ভালো থাকে না। আর এদিকে আমার মাছের ঝোলটা হয়েছে কিনা সেটাও আমি চেক করলাম, তো হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর সবজিটা আমি লো আছে ভালো মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর পানিটা শুকিয়ে যায় ততক্ষণ। এখন একটু পানি দিয়ে দিলাম, সবজিটাতে একটু মানে ঝোলঝোল রাখবো, সবজিটা একটু ঝোলঝোল খেলেই কিন্তু ভালো। এরপরে ঢাকনা দিয়ে আমি অন্য কাজ করতে চলে গেছিলাম, আর এই তো রান্নাগুলা হয়ে গেছে, মাছের ঝোল আর সবজি আজকের দুপুরের খাবার দাবার ছিল। আর ভাতটা আমি ঠান্ডা করে রাখি, কারণ দেখা যায় সুমাইয়ের বাবা আর সাইম ওদেরকে ভাত দিলে বেশি গরম ভাত থাকলে খেতে দেরি হয়, তো ওরা তো দোকান রেখে আসে, বেশি একটা দেরি করতে চায় না সব সময়, এই জন্য একটু ঠান্ডা করে রাখতে হয়। এরপরে আমি রান্নাঘরটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে শাওয়ার নিব। রান্না শেষ করে রান্নাঘর যদি পরিষ্কার করে রাখতে পারি তারপরেই ভালো লাগে। রান্নার পর রান্নাঘরটা পরিষ্কার করা আমার কাছে মনে হয় সবথেকে জরুরি একটা কাজ। তো এই কাজটা করে রাখতে পারলে কিন্তু আর আমার কাছে মনে হয় যে সংসারে তেমন কোনো কাজই থাকে না, একদম হালকা লাগে। তো এই যে রান্না বান্না চুলা পরিষ্কার সবকিছু মিলিয়ে করার পর এতগুলা আবার বাসন কোসন বের হয়েছে। তো রান্নার মাঝে মাঝে কিন্তু আমি আরো অনেক বাসন কোসন বের হয়েছিল, সেগুলো আবার ধুয়েও ফেলছি। আর এখন যে রান্নাগুলো শেষ করার পর কড়াই হাঁড়ি পাতিল এগুলো আছে এগুলা বের হয়েছে, এগুলো এখন ধুয়ে নিব ভালো মতো। তো আমার কাছে মনে হয় যে আমার সংসারের 100% কাজের মধ্যে 50%ই হচ্ছে এই বাসন কোসন ধোয়া। তো সকাল থেকে রাত পর্যন্ত একটু পর পরেই কিন্তু প্লেট বাসন এটা সেটা ধুতে হয়। রান্না করতেছি আর অনেক বাসন কোসন ধোয়া হয়েছে আর মাঝখানে, আর রান্নার শেষে আবারও এতগুলা ধুচ্ছি। তো এরপরে যখন আবার দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু আবারও অনেকগুলা বের হবে, এরপরে বিকেলে চা নাস্তার পর বের হবে, তারপরে রাত্রে খাবার দাবারের পর বের হবে। তো এই তো এইভাবে কিন্তু বের হতেই থাকে। কিন্তু আমাদের তো আর হচ্ছে বিরক্ত হলে চলবে না, তো হাঁড়ি পাতিল পারে না আমরা পারি, আমরাই কিন্তু বেশি পারি। তো ওরা যতই ময়লা হোক আমরা কিন্তু এগুলো আবার সুন্দর মতো পরিষ্কার করে নেই। তো এগুলো আবার সিঙ্কের যদি রাখি তাহলে তার চলে না। রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে থালা বাসন যা থাকে সব ধুয়ে টুয়ে নিয়ে তো দুপুরের খাবার দাবার খেয়ে দুপুরের যে প্লেট বাসনগুলো বের হয় সেগুলো কিন্তু আমি আর ধুই না। তো খাওয়া দাওয়া করে আমি বেডে চলে যাই, খানিকক্ষণ একটু রেস্ট করি, এখন তো দিন ছোট আর ঘুমানোর মতো সময় থাকে না। তো তারপরে আবার হচ্ছে গিয়ে আমি বিকেলবেলা চা নাস্তা খাওয়ার পর দুপুরের আর বিকেলের যেগুলো বের হয় সেগুলো আবার রাত্রিবেলা এরকম মানে ধুয়ে নিই। তো এই হলো অবস্থা। পুরুষেদের বড় বড় চিন্তা,
আয়ের চিন্তা তাদের, আর আমাদের হচ্ছে এই যে ছোট ছোট কাজ, বাট সারাদিনই হাত দুটা চলতেই থাকে চলতেই থাকে, তো থামার আর কোনো কথা নাই। আর অনেকে বলে ডায়েট করে ওজন কমাতে হয়, আমাকে কিন্তু ডায়েট করে ওজন কমাতে হয় না, আমি এই যে সারাদিন কাজ করতেই থাকি, তো এর কারণে আমার কখনো ওজন আর বাড়ে না, মানে কোনো সুযোগই নাই। যদি বসে থাকতাম বা দেখা গেছে ঘুমাতাম সব ফেলে, তাহলে কিন্তু আমার ওজনটা বাড়তো। তো সেইটা তো আমি আর করি না, এরকম সব সময় কিন্তু ছুটতেই থাকি, যার কারণে আমি মনে করি আমি ডায়েট ছাড়াও কিন্তু ফিট আছি। তো ভালো লাগে, এইদিকে আমার সংসারের কাজগুলো হয়, আবার এদিকে আমি ফিটও থাকতে পারি। আর খাবার দাবারের দিকে একটু সচেতন থাকতে হয়। তো মানে সব সময় পেটটা একটু খালি রেখে খাবার খেলে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি মনে করি। আর পেটে যতটা ধরবে ততটাই যদি আমি খাই তাহলে কিন্তু ওজন বাড়বে। আজকে পুরো রান্নাঘরটা ভীম লিকুইড দিয়ে ভালো মতন বেজে ঘষে ধুয়ে মুছে নিলাম। আর এখন এই তো আমার এগুলাও আমি স্ট্যান্ডগুলাও ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এগুলো এখন লাগিয়ে দিচ্ছি। তো সব থেকে শান্তি লাগে যখন দেখি এত খাটনি করার পর সব কিছু লিট অ্যান্ড ক্লিন আছে এবং সব জায়গার জিনিস সব জায়গাতেই ঠিকঠাক মতো আছে, তখন কিন্তু বেশ ভালো লাগে। তো এখন সবকিছু কত সুন্দর, তাই না? ভাল লাগতেছে, আমার কাছে তো বেশ ভাল লাগতেছে। এই যে রসুনগুলো আমি এখানে ঝুলায় রাখছি, তো একটা আপু খুব সুন্দর ভিডিও দেখে কমেন্ট করছে যে আপু রসুনগুলা কি কারণে রাখছেন। আসলে আমার এগুলো ভালো লাগে, রান্নাঘরে একটু পেঁয়াজ ঝুলানো থাকবে, রসুন ঝুলানো থাকবে। আগেকার দিনে রান্নাঘরে কিন্তু কিরকম থাকতো, তো তাদের তো চাষের জিনিস থাকতো, আমার তো আর চাষের জিনিস নাই, তো আমি এই জন্য একটু বুদ্ধি করে এইভাবে রাখছি, আমার কাছে বেশ ভালো লাগে তাতে করে। তো আবারও আমি ভিডিওটা বিকেলবেলা আর কি আসছি, বিকেল বললেও ভুল হবে, সন্ধ্যাবেলা। তো এখনও মাগরিবের আজান দেয়নি, তার কিছুক্ষণ আগে সুমার বাবার শরীরটা অনেক খারাপ। তো সবাই একটু আমার স্বামীর জন্য দোয়া করবেন মন থেকে, উনি বেশ কিছুদিন থেকে অসুস্থ আছে, তো বাসায় আছে। তো ওই জন্য একটু পুরি, আমার কিন্তু বাসার সামনে মানে কয়েকটা ভাজাভুজির দোকান আছে, সেখান থেকে পুরি নিয়ে আসা হয়েছে। আর একটু দুধ চা করবো, করে হচ্ছে দিব। তো শুয়েই আছে, আমি ভাবলাম যে একটু ওকে নাস্তা দিই, যেহেতু ওষুধ খাচ্ছে, তো একটু ঘন ঘন খাবার খেলে ওনার ভালো লাগবে। আর এই সময়টাতে আমারও কিন্তু চা খাওয়ার অভ্যাস, তো এই জন্য দুইজনের জন্য দুধ চা করে নিচ্ছি। আর হচ্ছে কয়েকটা পুরি নিয়ে আসা হয়েছে, তো আমি কিন্তু পুরি খেতে তেমন একটা পছন্দ করি না, তো আমি হচ্ছে টোস্ট বিস্কিট দিয়ে দুধ চা খাবো ভাবছি। আর ওরা বাবা মেয়ে হচ্ছে পুরি খাক, তো ওদেরকে ওই জন্য আগে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি এই যে একটু টোস্টে নিয়েছি আর হচ্ছে এখানে চা নিচ্ছি। তো চাইলেই এখানে আমি সৌন্দর্য দেখানোর জন্য কিন্তু একটা বড় টোস্ট নিতেই পারতাম, কিন্তু আমি তো আর অত বড় টোস্ট এখন খাবো না, এই জন্য অর্ধেকটা নিছি। আর এই তো খুব সুন্দর মতো দুধ চা করে নিছি, বাট আজকের চাটা যে খুব বেশি ভালো হয়েছে এটা আমি বলবো না। আজকের চাটা করা হয় নাই, কড়া চা খেতে আমার ভালো লাগে, কিন্তু আমার সুমাইয়ের বাবা আবার এরকম চা খেতে পছন্দ করে, ওই জন্য আজকে ওনার মনের মতো করেই বানিয়েছি। আর রাত্রেবেলা আজকে আর রান্না করব না, রান্না করতে ইচ্ছে করতেছে না, আমি তো শুয়েই ছিলাম, সন্ধ্যাবেলা চা নাস্তা খেয়ে রান্নাঘরটা আবারও ঠিকঠাক করে রেখে তো বলতেছিলাম যে আমার ভালো লাগতেছে না, রান্না করব না। তো সুমাইয়া বলতেছে বাবা তাহলে বাইরে থেকে খাবার নিয়ে এসো। তো এই যে বাইরে থেকে, আমি আবার পরোটা খাই না, তেলের জিনিস খেতে ভালো লাগে না, তো আমি আর সুমাইয়া হচ্ছে এই যে তন্দুর রুটি খাবো, আর ওর বাবা পরোটা খাবে। আর এই তো চিকেন চাপ নিয়ে এসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।